পাহাড়ের চূড়ায় ছিল এক আশ্চর্য সুন্দর রাজ্য, যার নাম ছিল জ্যোতির্গড়। সেই রাজ্যের মানুষরা ছিল ভীষণ সুখী, কারণ তাদের কাছে ছিল এক জাদু প্রদীপ, যার নাম সূর্য প্রদীপ। এই প্রদীপের আলোয় রাজ্যের সব ফুল ফুটত, পাখিরা গান গাইত, আর মানুষের মনে সবসময় আনন্দ থাকত। কিন্তু এক অমাবস্যার রাতে উত্তরের কালো পাহাড় থেকে নেমে এলো এক ভয়ঙ্কর ডাইনি, যার নাম ছিল তিমির রানী। তার মন ছিল অন্ধকারের মতোই কালো, আর সে মানুষের সুখ শান্তি একদমই সহ্য করতে পারত না। সে তার কালো জাদু দিয়ে সেই সূর্য প্রদীপ নিভিয়ে দিল, আর অমনি রাজ্যের সব আলো নিভে গেল। সব হাসি আনন্দ যেন এক নিমিষে বড় হয়ে গেল। রাজা এবং রানী পাথরের মতো নিশ্চল হয়ে গেলেন, আর রাজ্যের সবাই এক গভীর ঘুমে তলিয়ে গেল। চারদিকে নেমে এলো এক অনন্ত শীতের অভিশাপ। কিন্তু সেই রাজ্যে জেগে রইল শুধু একজন, রাজকন্যা নীলা, এক ছোট্ট সাহসী মেয়ে, যার মনে ছিল তার বাবা মা আর রাজ্যের মানুষের জন্য অফুরন্ত ভালোবাসা। সে দেখল তার সুন্দর রাজ্যটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে, আর তার বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। সে কি তার ঘুমন্ত বাবা মাকে এভাবে দেখতে পারবে? সে কি তার প্রিয় রাজ্যকে এভাবে ধ্বংস হয়ে যেতে দেবে? না, কিছুতেই না। নীলা তার দাদির কাছে শুনেছিল এই অভিশাপ ভাঙার একটাই উপায় আছে। তাকে যেতে হবে রহস্যময় বন পেরিয়ে মায়া পাহাড়ের চূড়ায় থাকা আগুন পাখির কাছে। সেই পাখির চোখের এক ফোঁটা জলই পারে আবার সূর্য প্রদীপ জ্বালাতে। কিন্তু সেই পথ ছিল ভীষণ ভয়ঙ্কর। সেখানে ছিল এমন সব প্রাণী যাদের নাম শুনলেও গা ছমছম করে ওঠে। নীলা তার মনে সাহস আর চোখে স্বপ্ন নিয়ে এক সকালে বেরিয়ে পড়ল। তার সঙ্গে ছিল শুধু তার পোষা ছোট্ট শিয়াল বিজলি। বনের মুখে এসে তাদের পথ আটকে দাঁড়ালো এক বিশালকায় পাথুরে দৈত্য। তার শরীর ছিল পাথরের মতো শক্ত, আর চোখ দুটো রাগে লাল হয়ে জ্বলছিল। দৈত্যটি হুঙ্কার দিয়ে বলল, এই বনে প্রবেশ করার সাহস তোর হলো কি করে? বিজনি ভয়ে নীলার পিছনে লুকালো, কিন্তু নীলা একটুও ভয় পেল না। সে তার কোমর থেকে একটা ছোট্ট মায়ামাসি বের করে এক মিষ্টি সুর তুলল। সেই সুর ছিল এতই মধুর যে দৈত্যের পাথরের মতো কঠিন মনটাও গলে গেল। সে অবাক হয়ে নীলার দিকে তাকিয়ে বলল, এমন মিষ্টি সুর তো আমি আগে কখনো শুনিনি। তুই কে রে ছোট্ট মেয়ে? নীলা তখন তার রাজ্যের দুঃখের কথা দৈত্যকে খুলে বলল। সব শুনে দৈত্যের মন গলে গেল। সে বলল, আমি তোকে পথ দেখিয়ে দিচ্ছি, কিন্তু সামনে আছে কথা বলা গাছের গোলক ধাঁধা। সেখানে গাছেরা নানা প্রশ্ন করে পথ ভুলিয়ে দেয়। সাবধান থাকিস। নীলা দৈত্যকে ধন্যবাদ জানিয়ে এগিয়ে গেল। কিছু দূর যেতেই সে সেই গোলক ধাঁধায় প্রবেশ করলো, যেখানে গাছেরা ফিসফিস করে কথা বলছিল। একটি গাছ তাকে ভুল পথ দেখিয়ে বলল, এদিক দিয়ে গেলেই তুই তাড়াতাড়ি পৌঁছবি। কিন্তু নীলার মনে পড়ল দৈত্যের কথা। সে তখন চোখ বন্ধ করে নিজের মনের কথা শুনল এবং সঠিক পথটি বেছে নিল। তার সততা আর বুদ্ধিতে গাছেরা মুগ্ধ হয়ে তাকে এগিয়ে যাওয়ার পথ করে দিল। এরপর তাদের সামনে পড়ল এক বিশাল নদী, যার নাম ছিল কান্নার নদী। সেই নদীর জল ছিল ভীষণ লবণাক্ত, আর তার স্রোত ছিল ভয়ঙ্কর। নীলা নদীর তীরে বসে ভাবছিল কিভাবে সে পার হবে। হঠাৎ সে দেখল নদীর ওপারে একটি ছোট্ট পাখি ডানা ভেঙে পড়ে আছে আর যন্ত্রণায় ছটফট করছে। নীলার খুব মায়া হলো। সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বিজলিকে পিঠে বসিয়ে সেই লবণাক্ত জলে ঝাঁপ দিল। অনেক কষ্টে সাঁতরে সে নদীর ওপারে পৌঁছালো এবং তার পুটলি থেকে নরম কাপড় বের করে পাখিটির ডানায় বেঁধে দিল। পাখিটি ছিল আসলে সেই নদীর রানী, এক জাদু পাখি। সে নীলার দয়ায় খুশি হয়ে তাকে তার পিঠে বসিয়ে মায়া পাহাড়ের চূড়ায় পৌঁছে দিল। সেখানে এক আগুনের বৃত্তের মাঝে বসেছিল সেই তেজস্বী আগুন পাখি। তার শরীর থেকে যেন আগুন ঠিকরে পড়ছিল। পাখিটি নীলাকে দেখে বলল, আমি জানি তুই কেন এসেছিস, কিন্তু আমার চোখের জল পাওয়া এত সহজ নয়। নীলা তখন তার রাজ্যের দুঃখের কথা, তার বাবা মার কথা আর প্রজাদের দুঃখের কথা বলতে বলতে কেঁদে ফেলল। তার চোখের জল দেখে আগুন পাখির কঠিন হৃদয়ও নরম হয়ে গেল। সে বুঝতে পারল যে নীলার মনে কোনো লোভ নেই, আছে শুধু পিওর ভালোবাসা। আগুন পাখি তখন নিজের চোখে থেকে এক ফোঁটা জল নীলার হাতে থাকা ছোট্ট শিশিতে ফেলে দিল। সেই জল পেয়ে নীলা তাকে ধন্যবাদ জানিয়ে রাজ্যের দিকে ছুটল। রাজ্যে ফিরে সে কাঁপতে কাঁপতে সেই সূর্য প্রদীপে আগুন পাখির চোখের জল ঢেলে দিল, আর অমনি প্রদীপটি দপ করে জ্বলে উঠল। আর তার সোনালি আলোয় সারা রাজ্য আবার আলোকিত হয়ে গেল। রাজা রানী চোখ মেললেন, প্রজারা ঘুম থেকে জেগে উঠল, আর রাজ্যের সব ফুল আবার ফুটে উঠল।
এই শিক্ষামূলক গল্পটি আমাদের এটাই শেখায় যে সত্যিকারের সাহস আর দয়া থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিকেই জয় করা যায়। নীলার এই মজার গল্পটি প্রমাণ করে যে বন্ধুত্ব এবং অন্যের প্রতি ভালোবাসা হলো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি, যা যে কোনো অন্ধকারকে হার মানাতে পারে।